মোটল ঠাসা থেকে কথা আর পুরা বাড়ি পেট্রোলে গে তামা তামা কইরা দিছি। হ্যাঁ ম্যাচ দে কি ম্যাচ দে স্যার জ্বালায়া দিমু জ্বালায়া পুরাইয়া দেন। পুরাইয়া দিমু একবার শালা শালা আমার সঙ্গে শালা শালা কি ভাইজান তুমি কি করতেছো? আরে আগুন তো পুরাই ঘরের মধ্যে একটা ট্রাঙ্ক আছে আর ওই ট্রাঙ্কের ভিতরে আমগো জমি জামার সব দলিল পত্র। তাই নাকি? ওই ট্রাঙ্কটা অন্তত বাইর করো। হ্যাঁ ঠিক কইছস। তোর মাথায় কি এত বুদ্ধি? আমার তো জানা গেছিল না। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী বোন। এই মোটা এই সুকুন তাড়াতাড়ি যা টাংটা নিয়ে আয়, যা। ওকে স্যার লেটস গো। এই আরা এটা খুব ভারী, হালকা করে নরম নরম যাইবো না, হেইলা না। এভাবে এভাবে এখন আসুন না এই তোরা তো কেন আমার বলছি আমি হাসবো কি আনন্দ আকাশে আজকে আপনার খুব খুশি খুশি লাগতেছে। আমি হইলাম অফিসার, আমার খুশি থাকবো না তো তুই সিপাই, তোর খুশি থাকবো। স্যার হাবিলদার কালা আজ এখন তো ডিউটি আসবে। কি করে আসবে? আমি তো শালার কালারে কালকে আগুনে পুরাইয়া সরকার করে দিচ্ছি। আমি গোবিন না, আমি হাবিলদার কালা। আমি কালা হাবিলদার আমি কালা স্যার। আগে আমার বাসা, আমার পিছনে একটা লাঠি দিয়ে আমার সোজা করে। আমি বাচ্চা আছি কেমনে বাঁচতাম? সেই সাবানের ভাই আবার ওর কোন আস্থা নয় বিয়া তো ওর লাশ সরম নাই স্যার। স্যার পাগল কারে কর, নিজের বাড়ি নিজে চালাই দেন। আমি পাগল দেখছি, এরকম ডবল পাগল দেখিনি স্যার। ঘটনা হইলো স্যার কাইলো শেফালির সাথে আমার প্রেম চলছে চলছে চলছে। এই সময় তার ভাই আইসা শেফালির ভন্ডে ঘর থেকে বাইর, আমরা নতুন কোয়ার্টার পাইছি, ঘরটা জ্বালাই দিব। তখন আমি টাঙ্গের ভিতরে স্যার, শেফালি বুদ্ধিমতী আমার টাঙ্গের ভিতরে ঢুকে রাখছে।
এ বিরাক্কল নিজের বললে বাইর পেরে যে আগুন জ্বালাইবো, আমি আবারও বলি শেফালি বুদ্ধিমতী সে ভাই আগুন দিয়েন না। ওই যে আমাকে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের ভিতরে বাড়ির দলিল পত্র আছে। বিরাক্কল ভাইটা তখন বুঝতে পারো না, কহ বই দলিল পত্র টাং তো বাসাই যাইব। বিরাক্কল ভাই নিজে পুলিশ লই টাঙ্গের দুইজনে তিনজনে ধরাধরি করি। আমি তো টাঙ্গের ভিতরে হেরা জানে না, আইনা টাং নিজে আইনা টাঙ্গের ভিতরে দাঁড়াইয়া আগুন দিয়া পুরা বাড়ি পেট্রোল দিয়ে ধাও ধাও করে চলতেছে। বিরাক্কল আমার বুকের উপরে ঠ্যান্দি কয় জয়লা যা কালা জল আর হাসতেছে, কিন্তু সে জানে না স্যার আমি টাঙ্গের ভিতরে, আমি থাইকে টাঙ্গের ভিতরে ব্যাক হয়ে গেছি স্যার। এরকম ঘর তো ইডিয়েট আমি পৃথিবীতে দেখি। আর গাল দিস না ভাই, আর গাল দিস না। কেন স্যার? আমি হইলাম সেই হতভাগা শেফালির ভাই। স্যার আপনি শেফালির ভাই, তার মানে আমার সম্বন্ধী। সালাম করি। না 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 না, সালামের দরকার নাই, সালামের দরকার নাই, তুই আমার বুকে আয়। তোদের প্রেমের কাছে আমি হাইরে গেলাম। এখন দেখছি তুমি একমাত্র শেফালির উপযুক্ত পাত্র। শেফালি, শেফালি, এই এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, তাকে ধরে নিয়েছি। উনি ওর অপরাধ হলো তোকে ভালোবেসেছে। হ্যাঁ, আমি জানতাম সবার উপরে মানুষ সত্য, এখন দেখছি সবার উপরে প্রেম সত্য। তোদের এই প্রেম ভালোবাসার কাছে আমি হেরে গেলাম, তাই তোদের দুই হাত আমি এক করে দিলাম। ভাইজান, এখন আমারও একটা কথা তোমাকে রাখতে হবে। বল। এতদিন তুমি আমার জন্য বিয়ে করো, হ্যাঁ, কিন্তু এখন তোমাকে একটা সংসার পাততে হবে। বলিস কি, বিয়ে করব আমি? হ্যাঁ ভাইজান, বিয়ে এবার তোমাকে করতেই হবে। শেফালি ঠিকই কইছে স্যার, এবার আপনাকে বিয়ে কইরা সংসারী হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তখন বলছিস তাহলে আমি তোদের অনুরোধে বিয়ে করবো। স্যার